আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের দেখাবো একটি ঝটপট চিকেন রোস্ট রেসিপি। এই রেসিপিটা কিন্তু একদম বাসায় থাকা উপকরণ দিয়েই আমি করছি। একদমই কম সময় লাগে আর খুবই মজাদার খেতে। আজকের এই রোস্টটা আমি দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর এই রেসিপিটা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন চিকেন রোস্টের আসল স্বাদটা। যেহেতু আগেই বলছি ব্রয়লার মুরগি দিয়ে আজকে চিকেন রোস্টটা করব, তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে পিস পিস করে কেটে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রে রেখে দিব। এখানে আমি সামান্য একটু লবণ নিয়ে নিব। এখানে হাফ চা চামচ বা তার কম লাল মরিচের গুঁড়া নিয়ে নিব। সামান্য একটু লেবুর রস দিয়ে দিব। আর এখানে আমি ঘি নিয়েছি হাফ চা চামচ। ঘিটা আমার গলানো ছিল না, এজন্য এরকম ছিল। এবার সবগুলো উপকরণ চিকেনের পিসের সাথে খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে। মেখে নিয়ে রেস্টে রাখবো 30 মিনিট। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমার হাতে যেহেতু কম সময় ছিল সেজন্য আমি 30 মিনিট রাখছি। মিনিট পর ফিরে এলাম। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে এলেই এখানে সাদা তেল নিয়ে নিব পরিমাণ মতো। প্যানটা গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেন পিসগুলো প্যানে দিয়ে দিব একটা একটা করে। একে একে সবগুলো চিকেনের পিস দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই চিকেন কিন্তু বেশি ভাজার প্রয়োজন নয়, সামান্য একটু ভেজে নিব। ভেজে নিলে খেতে ভালো লাগে। আর যদি বেশি ভাজা হয়ে যায় চিকেনটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর এতে খেতে একদমই বাজে লাগবে। চিকেন পিস শক্ত হয়ে গেলে ভিতরে মশলা যেতেও কিন্তু সমস্যা হয়, তাই একটু খেয়াল রেখেই চিকেনের পিসগুলো ভেজে নিব। সবগুলো চিকেনের পিস আমার দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব। এবার চিকেনের পিসগুলো উল্টে পাল্টে নিব। এই পিঠ ও পিঠ করে 2 পিঠই ভেজে নিব কিছুক্ষণ সময় ধরে। আমি কিন্তু এই চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি 5 মিনিট সময় লাগছে। 5 মিনিটের বেশি প্রয়োজন পড়বে না চিকেনের পিসগুলো ভাজার। সবগুলো চিকেনের পিস আমার উল্টে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন আমার 2 পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলো উঠিয়ে নিব একটা পাত্রে। চিকেনটা উঠিয়ে নেওয়ার পর ওই তেলেই কিন্তু আজকের রোস্টের গ্রেভিটা তৈরি করব আমি। এখানে বড় সাইজের একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা দারচিনির টুকরো নিয়েছি, 3টা এলাচ নিয়েছি। নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে রাখার পর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিব। গ্রেভির জন্য সবসময় পেঁয়াজ কুচিটা একটু বেশি নিতে হবে। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসে আর পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। এরকম হয়ে আসলে বুঝতে হবে যে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে আমি পেঁয়াজের পেস্ট নিয়েছি 1 কাপ। পেস্ট করার সময় একটু পানি বেশি দেওয়া হয়ে গেছিলো, এজন্য একটু পানি পানি হয়েছে। এখানে আমি 3টা কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। কাঁচামরিচে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আছে। আমি আগে যেহেতু লবণ ব্যবহার করছিলাম, এখানে লবণটা একটু বুঝে ব্যবহার করব। লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না, তাই লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। এরপর এখানে আমি 2 চা চামচ রসুনের পেস্ট নিব। এবার কিছুক্ষণ ভেজে নিব। এরপর এখানে আমি 2 চা চামচ আদা পেস্ট নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ, রসুন আর আদা পেস্টটা একটু সময় নিয়ে ভেজে নিব। তারপর গুঁড়া মশলাটা ব্যবহার করব। অনেক সময় মশলাটা বেশি করে ভেজে না নেওয়ার জন্য কাঁচা গন্ধ থেকেই যায় আর খেতে কিন্তু ভালো লাগে না। এইরকম ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করব। আমি আগেই বলছি আমি গুঁড়া মশলাটা একটু পরে ব্যবহার করব।
আমি গুঁড়া মশলা ব্যবহার করার সময় সব সময় একটু পানি ব্যবহার করি, এতে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে আমি জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া নিব 1 চা চামচ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি কাজু আর কাঠবাদামের পেস্ট নিয়েছি, কাজু আর কাঠবাদামের পেস্টটা মশলার ভিতরে দিয়ে দিব। কাজু কাঠবাদামের পেস্টটা অবশ্যই দিতে হবে, স্কিপ করলে কিন্তু খাবারের স্বাদটা অন্যরকম লাগবে। আর এখানে আমি টক দই ফেটিয়ে রাখছিলাম, টক দইটা দিয়ে দিব। আমার এখানে টক দই আছে 1/2 কাপ। আর এই টক দইটাও কিন্তু বাসায় তৈরি করা, আমার চ্যানেলে দেওয়া আছে টক দইয়ের রেসিপি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই রোস্টটা করব রাঁধুনি রোস্ট মশলা দিয়ে। আপনারা এই রোস্ট মশলাটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না, তবে রোস্ট মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে আর একদম বিয়েবাড়ির মতোই হয় আমার এই রোস্টটা যদি মশলাটা ব্যবহার করেন। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এবার একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। যত মশলা সময় নিয়ে কষাবো রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে, তাই একটু সময় লাগলেও মশলাটা কষিয়ে নিতে হবে সময় নিয়ে। আর দেখুন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিব একে একে সবগুলো। মশলার সাথে কিছুক্ষণ চিকেনটা মিশিয়ে নেওয়ার পরই কিন্তু আমি দুধ ব্যবহার করব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমার এই রেসিপিটা যেমনই সহজ তেমনই খেতে কিন্তু অসম্ভব মজাদার। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। সবগুলো চিকেনের পিস দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে চিকেনের পিসগুলো উল্টিয়ে পাল্টে নিব, আর নিচে যাতে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মশলা পুড়ে গেলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগবে না, আর রোস্টের জন্য সবসময় গ্রেভিটাই মেন। তো গ্রেভিটার জন্য মশলাটা পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। চিকেনের পিসগুলো আমি উল্টে নিব, নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ এই মশলার সাথে আমি চিকেনের পিসগুলো রেখে দিব। কিছুক্ষণ পর আবারও দেখব যে মশলাটা লেগে গেছে কিনা, বারবার কিন্তু আমি উল্টিয়ে দেখব। এরকম রাখছিলাম 10 মিনিট মশলার সাথে চিকেনের পিসগুলো। ভালোভাবে মেশানোর পর এখানে আমি দুধ দিয়ে দিব। আমি দুধটা কিন্তু আগে একটু গরম করে নিছিলাম, আপনারা দুধটা একটু আগে হালকা গরম করে নেবেন, এতে ভালো হবে। এখানে আমি 10-12টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ আসে, তো আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিয়েছি। আর এখানে আমি 10-15টা কিশমিশ নিয়েছি। আমি রোস্টে টক দই ব্যবহার করলে সবসময় চিনি ব্যবহার করি, এখানে চিনি নিয়েছি 1 চা চামচ। শেষ পর্যায়ে আমি ঘি দিয়ে দিব। সবগুলো উপকরণ আমার দেয়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন আমার দুধটা কিন্তু শুকিয়ে এসেছে। এরকম কিছুক্ষণ রাখবো আর রান্না করে নিব। যতক্ষণ না গ্রেভি থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি রান্নাটা করতে থাকবো। গ্রেভি থেকে তেল ছেড়ে দিলেই কিন্তু রান্নাটা আমার একদম পারফেক্টলি হয়ে যাবে। দেখুন গ্রেভি থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, আমি একটু নেড়ে নিব। আমি সবসময় এভাবেই চিকেন রোস্টটা করি। আমার এই চিকেন রোস্টটা আমার বাসার সবারই পছন্দ। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন যে ঠিক কেমন আমার এই চিকেন রোস্টটা খেতে। এবার আমি গ্যাসটা অফ করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন আমার রোস্টের লাস্ট পর্যায়ে কেমন আসছে। এই রোস্টটা দেখতেও যেমন খেতেও কিন্তু অসম্ভব মজাদার, তাই দেরি না করে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।